প্রিয় দর্শক, আপনার কেরিয়ার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানে আমরা কেরিয়ার সম্পর্কে বলি, কিভাবে সাকসেস হওয়া যায়, কিভাবে জব পাওয়া যায়, বিভিন্ন বিষয়, আপনার কেরিয়ারটা কেমন হবে কানাডায় সে বিষয় নিয়ে। আপনারা জানেন আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে কেরিয়ারটা অ্যাজ এ বিজনেস হিসাবে নিলে সেটা কেমন হয়। আমরা অনেকেই জবের জন্য চেষ্টা করি, অনেক সময় খুব দ্রুত সফল হই, অনেক সময় খুব একটা সফল হই না, অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হই। তো সেটা যদি আমরা বিজনেসের ক্ষেত্রে চেষ্টা করি সেটা কেমন হবে, আমাদের সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই বিজনেসটা শুরু করতে হলে আমাদের কি কি করা দরকার, এখানে রেজিস্ট্রেশন প্রসেসটা কী ধরনের হওয়া প্রয়োজন, এবং এখানে কোনো কমপ্লায়েন্স আছে কিনা, আগে থেকে কোনো রিসার্চ করতে হবে কিনা, অনেকগুলো বিষয় দরকার। কানাডার বিজনেস এবং বাংলাদেশের বিজনেসের সাথে অনেক তফাৎ, এখানে অনেকগুলো বিষয় জানা থাকা দরকার। অনেকে হয়তো সেভাবে সাহস করেন না। আমাদের কমিউনিটিতে অনেকে কিন্তু বিজনেস করে সফল হয়েছেন, হয়তো একসময় চাকুরিজীবী ছিলেন, কিন্তু এখন সেই ব্যবসা করে খুব প্রতিষ্ঠিত এবং তারা অনেক জব ক্রিয়েট করেছেন। সে বিষয় নিয়ে আলোচনা করতে চাই। প্রিয় দর্শক, আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন অতিথিকে, যিনি একসময় বাংলাদেশে একজন চাকুরিজীবী ছিলেন, বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন সদস্য ছিলেন, ক্যাডার সার্ভিসের। তো এখন উনি এখানে বিজনেসের সাথে সম্পৃক্ত। আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আলমগীর কবিরকে। আলমগীর কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ। তো আমি আপনার কাছে যেটা জানতে চাই, জনাব কবির, আপনি তো একসময় পেশাজীবী ছিলেন, বাংলাদেশ সিভিল সার্ভিসে ছিলেন, বিসিএস করে সেই ক্যাডার সার্ভিসে ছিলেন এবং টরন্টোতে এসেছেন ইমিগ্রেন্ট হয়ে। এখানে এসে আপনি কিন্তু চাকরির দিকে আর যাননি, আপনি বিজনেসকে এখন একটা কেরিয়ার হিসাবে নিলেন। সেটা কেন, এবং আপনি কেন বিজনেসটাকে নিলেন, এবং সেটা সম্পর্কে যদি আপনি একটু আমাদেরকে বলেন। ধন্যবাদ জনাব ইমামউদ্দিন, আমাকে আজকে আপনার এই একটা চমৎকার একটা অনুষ্ঠান, আপনার ক্যারিয়ার, আমি এই অনুষ্ঠানটা দেখি এবং এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন কিছু বলার জন্য। তো আমরা বিজনেস অ্যাজ এ ক্যারিয়ার, এই জিনিসটা যদি আমি শুরু করতে চাই কথাটা, তো এইভাবে আমি শুরু করতে, বিজনেস অ্যাজ এ ক্যারিয়ার ইন কানাডা এটা চমৎকার একটা অপশন। কারণ আমরা দেখি যে আমরা সবসময়, আমরা যারা ইমিগ্রেন্ট হিসেবে কানাডায় আসি, আমাদের সবার মধ্যে একটা প্রিকনসিভ নোশন থাকে। বিষয়টা কীরকম, যে আমরা একটা চাকরি করতাম দেশে, একটা পজিশন নিয়ে সব একটা অবস্থানে ছিলাম। দেখা যাচ্ছে তখন আমরা চিন্তা করি আমরা কানাডায় যখন ইমিগ্রেন্ট হিসেবে যাব, তখন আমরা আমাদের যেই পজিশনে ছিলাম সেরকম একটা চাকরি আমরা খুঁজি, ঠিক আছে। এবং আমরা আরেকটা জিনিস কাজ করে, আমাদের প্রেফারেন্স অফ চয়েসও একটা কাজ করে এখানে। বিষয়টা এরকম যে আমরা হয়তো কেউ পাবলিক সেক্টরে ছিল, কেউ প্রাইভেট সেক্টরে কাজ করে এসেছেন, এখানে এসেও আমরা দেখি যে ওই সেক্টরটাকেই প্রথমত তারা পছন্দ করে। যাই হোক, ওই প্রিকনসিভ নোশন, প্রেফারেন্স অফ চয়েস দুটো মিলিয়ে আমরা কানাডায় ল্যান্ড করলাম। করার পরে যখন আমরা কয়েকদিন যাওয়ার পর আমরা জব মার্কেটে ঢুকতে যাব বা ঢুকতে যাই, তখন আমরা কি দেখি যে জব এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কানাডার এমপ্লয়াররা, আপনি এটা খুব ভালোভাবেই জানেন যেহেতু ক্যারিয়ারে নিয়ে আপনি অনেক কাজ করেছেন, তো এখানে জব এমপ্লয়াররা কী করে যে তারা এখানকার লোকাল যে জব এক্সপিরিয়েন্স সেটাকে অনেকটাই গুরুত্ব দেয়। আরেকটা জিনিস, এখানকার লোকাল যে পড়াশোনা, কলেজ ইউনিভার্সিটির পড়াশোনা, এটাকেও খুব ইম্পর্টেন্স দেয়। তখন দেখা যায় যারা ইয়াং অবস্থায় এখানে ইমিগ্রেন্ট হয়ে আসে, তারা একটা পড়াশোনার শেষ করেই চলে আসে, পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে আসে, এখানকার সিটিজেন হবে, তারা মোটামুটি ভালোভাবেই প্রোভাইডেড হয়ে যায়। কিন্তু যারা মধ্যবয়সে, মনে করেন এখানে আমরা যেমন বলা যায় মধ্যবয়সে এসেছি, সেক্ষেত্রে আমরা অনেকটা জব করে, প্রফেশনাল জব করে এখানে এসেছি, হয়তো 10, 15, 20 বছর অনেকে চাকরি করেও এসেছেন এখানে। সেখানে দেখা যায় কি এখানকার লোকাল যে জব এক্সপিরিয়েন্সটা সেখানে আমাদের থাকে না। যখন আমি অ্যাপ্লাই করলাম চাকরির ক্ষেত্রে থাকে না, তখন দেখা যায় যে এমপ্লয়াররা খুব ইন্টারেস্টেড হয় না আমাকে নেওয়ার ক্ষেত্রে, জবের ক্ষেত্রে। এটা একটা ইয়ে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই বয়সে এসে আবার যে পড়াশোনা অনেকে ঢুকে, এটাও ঠিক, কিন্তু পড়াশোনার আবার এই বয়সে এসে ঢুকা কলেজ বা ইউনিভার্সিটিতে এত ইয়াং ছেলেমেয়েদের সাথে, ওটাও কন্টিনিউ করা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। এই যে বিষয়গুলো যখন ঘটে, তখন হয় কি, তখন আপনি একটা হোঁচট খান, মানসিকভাবে একটা স্ট্রেস বাড়ে যে আমি কেনই বা আসলাম, ঠিক করলাম না ভুল করলাম, এরকম একটা দোলা চলে, আপনার মন উঠানামা করে। কিন্তু
আমরা ভেবে দেখি না যে আরো অনেক অপশন আছে, রাইট আমরা এক্সপ্লোর করি না। রাইট আমরা দেখেছি যে এখানে বিজনেসের, কানাডা বিজনেস অ্যাজ এ ক্যারিয়ার যদি আপনি নিতে চান, আপনি যদি এক্সপ্লোর করেন, মার্কেট রিসার্চ করেন, অনেক অনেক অপশন আছে, অনেক। রাইট এবং এই অপশনগুলো যদি আপনি এক্সপ্লোর করেন, অবশ্যই আপনি উদ্বুদ্ধ হবেন। এবং আরেকটা জিনিস, এই প্রশ্নের উত্তরটা আমি শেষ করতে চাই, অবশ্যই আপনি উদ্বুদ্ধ হবেন এই কারণে যে এই যে বিজনেস অ্যাজ এ ক্যারিয়ার আপনি নেবেন, সেক্ষেত্রে আপনি আপনার উপর কোনো বস থাকছে না, আপনি ইন্ডিপেন্ডেন্টলি একটা কাজ করছেন, রাইট রাইট আপনার উপর কোনো সুপারভিশন নাই, আপনি আপনার টাইমটাকে সেভাবেই কাজে লাগাচ্ছেন, ম্যানেজ করছেন। রাইট মানে মোট কথা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার মজাই আলাদা, এটা একটা ইউনিক ফিচার। আপনি ঠিকই বলেছেন যে এখানে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করা যায়, কিন্তু এখানে চ্যালেঞ্জগুলো তো বেশি। যেমন আমরা যদি আমাদের কমিউনিটিতে দেখি যে বিজনেসের ক্ষেত্রে এখানে আমরা মর্টগেজ এজেন্ট দেখি, রিয়েল এস্টেট এজেন্ট দেখি যারা রিয়েল এস্টেট বিজনেস করছেন, বা আমরা গ্রোসারি শপ দেখি, এরকম কিছু সেক্টরেই বিজনেস মোটামুটি সীমিত, বা কেউ টিম হর্টনসের ওনার আছেন, বা কিছু ফুড সার্ভিসের করছেন, রেস্টুরেন্ট দিচ্ছেন, এইসব বিজনেস অনেক ধরনের। তো এখন আপনার একটা বিজনেসকে কেরিয়ার হিসাবে নেওয়ার ক্ষেত্রে প্রথমত স্টেপসগুলো কী কী করতে হবে? মানে একজন যদি যখন বিজনেস করে, আমরা জানি যে হয়তো কিছু মার্কেট রিসার্চ করলো, কিন্তু এরপর এটার রেজিস্ট্রেশন প্রসেস আছে, এই বিষয়গুলো যদি আপনি একটু স্টেপ বাই স্টেপ বলেন, যে নতুন কেউ যদি আসে একটা বিজনেস শুরু করতে চায়, সেখানে কি কি জিনিস করা দরকার? এখানে আমি দুটো বিষয় অবতারণা করতে পারি। একটা হচ্ছে আপনি যদি ইন্ডিপেন্ডেন্ট বিজনেস স্পেশালিস্ট বা প্রফেশনাল হিসেবে কাজ করতে চান, সেটা একটা বিষয়। ইন্ডিপেন্ডেন্ট বিষয়টা এরকম যে আপনি নিজে কিছু আপনার কোয়ালিফিকেশনস আছে, আপনার অর্জিত জ্ঞান আছে, ওগুলো আপনার মেধাশ্রম দিয়ে আপনি নিজে একটা বিজনেসকে দাঁড় করালেন। সেটা কীরকম? তো এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রফেশনাল বিজনেসের মতো। বিষয়টা এরকম যে আপনি অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার বিভিন্ন ক্ষেত্র আছে, যেমন আপনি এখানে প্রথম ভাগে আমি যদি বলি, আপনি করতে পারেন, আপনি অ্যাকাউন্টেন্ট একটা প্রফেশন আছে, অ্যাকাউন্টেন্সির উপর আপনার প্রফেশনাল হতে পারেন। আপনি এখানে ট্যাক্স কনসালটেন্সি, এটা একটা চমৎকার। এবং আপনি জানেন যে ট্যাক্স প্রতি বছর আমাদের রিটার্ন সাবমিট করতেই হবে, এবং ট্যাক্স কনসালটেন্ট অনেকে নিজেরাও প্রিপেয়ার করতে পারে, কিন্তু ইন মোস্ট অফ দ্য কেসেস কী হয়, আমরা যে কোনো ট্যাক্স অ্যাকাউন্টেন্ট বা ট্যাক্স কনসালটেন্টের কাছে যাই, এটা একটা প্রফেশন হতে পারে। আপনি ফিনান্সিয়াল যে অ্যাডভাইজার আছে এখানে, বা ফিনান্সিয়াল কনসালটেন্ট বলে, ওনাদের কাছে যেতে পারেন। আপনার কোনো পার্সোনাল বা অর্গানাইজেশনাল কোনো বিজনেসের বিষয়ে আপনি এফিশিয়েন্ট কোনো ফিনান্সিয়াল প্ল্যান করার জন্য আপনি ফিনান্সিয়াল কনসালটেন্ট অ্যাডভাইজার কাছে। আমি আপনাকে এখানে আরেকটা বিষয়, যে আপনি যে ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কথা বলছেন, ধরেন এই ফিনান্সিয়াল অ্যাডভাইজার হতে চান, তো এখানে কি রেগুলেটেড কোনো বিষয় আছে যে বিজনেসটাকে রেজিস্ট্রেশন করতে হবে, বা কোনো ধরেন আমরা যেটা বলি সোল প্রপার্টিশিপ, বা হয়তো ধরেন কারোর সাথে সে অথরিটিটা কোথায়, কিভাবে সেই জিনিসটা করে? হ্যাঁ, এখানে আমি ওই কথাটাই আসছিলাম। আপনি প্রথমে মনে করেন, আপনি যদি একটা, ফর এক্সাম্পল, আপনি যদি কোনো ইন্ডিভিজুয়াল প্রফিট ওরিয়েন্টেড বিজনেস করতে চান, মনে করেন আপনি একটা গ্রসারি স্টোর দিবেন, না? রাইট। অথবা আপনি একটা ফার্নিচার দোকান দিলেন, রাইট। কথার কথা, ফর এক্সাম্পল, রাইট? সেই ক্ষেত্রে আপনি তিনটা বিষয় আছে। একটা হচ্ছে সোল প্রোপ্রাইটারশিপ, একটা হচ্ছে লিমিটেড কোম্পানি পার্টনারশিপ, আরেকটা হচ্ছে আপনার ইনকর্পোরেশন। রাইট। তো সেক্ষেত্রে আমরা যেটা মনে করি যে ইনকর্পোরেশন একটা সেপারেট লিগ্যাল এন্টিটি, এবং ওইটাকে যদি আপনি বেস করে আগান, তো ওইটা ইজিয়ার হয়। আপনি ওই যে কোনো গ্রসারি বলেন বা যে কোনো ফার্নিচার, জাস্ট কথার কথা বললাম, সেক্ষেত্রে যদি করেন সেটা করা যায়, আপনি ওইভাবে এগোতে পারেন। আপনি ওই যে ইনকর্পোরেশন করার জন্য বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার দিবে, সেভাবে আপনি যদি এরিয়া অফ অপারেশন হয় কানাডা, তাহলে ফেডারেল গভর্নমেন্টের অনুমোদন নেবেন। আপনি যদি এরিয়া অফ অপারেশন হয় প্রভিন্স, তাহলে প্রভিন্সের অনুমোদন নেবেন। এটি একটা বিষয় গেল। আর আপনি যদি, আমি যেটা প্রথমে বলছিলাম, যে আপনি যদি ইন্ডিভিজুয়াল প্রফেশনালিজমের যে যান, যেমন অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স কনসালটেন্ট, ফিনান্সিয়াল কনসালটেন্ট অর অ্যাডভাইজার, আপনি রিয়েল এস্টেট এজেন্ট অথবা মর্টগেজ এজেন্ট, আপনি যদি ইভেন আপনি যেমন অটো অ্যান্ড হোম ইন্স্যুরেন্স একটা বিজনেস, আপনি আইনি পেশার সাথে সম্পৃক্ত হতে পারেন। অনেকে ব্যারিস্টারি পড়ে, এখানে ব্যারিস্টারি কমপ্লিট করে। আবার আপনি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, এখানে আপনি ইমিগ্রেশন কনসালটেন্সির উপর অনেক কোর্স আছে, ওইটা করে আপনি ইমিগ্রেশন কনসালটেন্সির দিকেও যেতে পারেন। এভাবে
আপনি দুভাবেই নিজেকে সম্পৃক্ত করতে পারেন। তবে সব সময় মনে রাখতে হবে বিজনেস আপনি যখন শুরু করলেন রাতারাতি তো কখনোই সম্ভব না। একটা সময় থাকে, দেখা যায় যে একটু সময় নেয়, আপনার শ্রম, আপনার মেধা, আপনার কোয়ালিফিকেশন সব মিলিয়ে যদি আপনি চেষ্টা করেন আপনি অবশ্যই সাকসেসফুল হবেন। আপনি খুবই চমৎকার বলেছেন যে এখানে প্রচুর শ্রম মেধা যদি দেওয়া যায় তাহলে একসময় সফল হবে। তবে বিজনেসে অনেকেই আমরা দেখছি যে এখানে বিজনেস শুরু করেন কিন্তু আবার হয়তো চিন্তা করেন যে সেরকম এক্সপিরিয়েন্স থাকে না। আপনি কি মনে করেন এখানে কোনো মেন্টরশিপের দরকার আছে? ধরেন বিজনেস করার জন্য যারা অলরেডি বিজনেস করছেন বা সাকসেস হচ্ছেন তাদের কাছ থেকে কোনো পরামর্শ নিয়ে যদি করা যায় তাহলে চ্যালেঞ্জগুলোকে অ্যাভয়েড করা যায়, সেরকম এটা একটা বিষয়। আবার পাশাপাশি আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যে আপনি অনেকগুলো সেক্টরের কথা বলেছেন যে কি বিজনেস অপরচুনিটি, মানে কি কয়েকটা এরিয়ার কথা বলেছেন বিজনেস। এই ছাড়া কি আর কোনো এরিয়াতে আমাদের কমিউনিটির লোকজন বিজনেস শুরু করতে পারে কিনা, যারা হয়তো ধরেন একদম নিউ কামার্স আসছেন বা যারা হয়তো ধরেন একটা জবে ছিলেন, এখন আপনি জানেন যে প্যান্ডামিক চলছে, কোভিড-19, অনেকে জব লস করেছে, তো এই ক্ষেত্রে ওনাদের জন্য কোন বিজনেসগুলো আসলে প্রসপেক্ট, মানে কোন এরিয়াতে ওনারা যেতে পারেন, শুরু করতে পারেন, সেটা দুইটা বিষয় আপনার কাছে, এই দুইটা বিষয় আপনার কাছে জানতে। হ্যাঁ, যেতে পারেন যারা একদম নিউ কামার তারা। আপনি তো আসলে আমি আগেই বলেছি যে এখানে বিজনেস যে ক্যারিয়ার যদি হিসেবে নেন আপনার মিনিমাম কিছু কোয়ালিফিকেশনস আপনার থাকতে হবে। একেবারে আপনার আগের কিছু নলেজকে ভিত্তি করে আপনার এগোতে হবে। আপনি যদি নিউ কামার হন তাহলে আপনি এরকম মেন্টরশিপের আছে, আপনি বিভিন্ন চাকরির ক্ষেত্রে যেমন এরকম সুযোগ থাকে ক্যারিয়ার স্পেশালিস্টের কাছে যাওয়া। সো বিজনেস শুরু করার ক্ষেত্রে অনেকের সাথে আপনি যারা এখানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছেন, বিজনেসের সাথে জড়িত আছেন, তাদের সাথে আপনি কথা বলতে পারেন আপনি কমিউনিটি লেভেলে, এবং তারা আপনাকে আশা করি ভালোভাবেই গাইড করবে যে কোন পদ্ধতিতে কোনটা আপনার মেধা এবং কোয়ালিফিকেশনের সাথে ম্যাচ করে, সেভাবে আপনাকে প্রপারলি গাইড করতে পারে, সেভাবে আপনি এগোতে পারেন। এবং আমার মনে হয় অনেক অর্গানাইজেশন আছে এখানে কমিউনিটি বেস, বিভিন্ন আমাদের সাউথ এশিয়ানেরও আছে এবং আপনি জানেন বাংলাদেশেও অনেক কমিউনিটি এখানে অর্গানাইজেশন আছে যারা সুন্দরভাবে তাদেরকে গাইড করে একটা সঠিক নির্দেশনা দিতে পারে। সেটা গেল। আপনি পরবর্তী প্রশ্নটা, সেকেন্ড প্রশ্নটা যদি একটু রিপিট করেন। আবার যদি মানে আপনি যেটা বলছেন যে মেন্টরশিপটা নেওয়া যায়, আরেকটা বিষয় হচ্ছে যে এই এমন কিছু এরিয়া বলেন যে যারা আসলে বিজনেস, আপনি অনেকগুলো এরিয়ার কথা বলেছেন, যে যেমন ট্যাক্স কনসালটেন্টের কথা বলেছেন, অ্যাকাউন্ট্যান্ট বলেছেন, লিগ্যাল ফার্ম বলেছেন, অনেক কিছু বলেছেন। এছাড়া কি আর কোনো বিজনেস আছে? যেমন অনেকে কিন্তু এখন অনলাইনেও বিজনেস করছে। হ্যাঁ, অনলাইনে বিজনেস করছে ঘরে বসে, কারণ আপনার এখন যেহেতু প্যান্ডামিক চলছে এই টাইমে ঘরে বসে ওনারা কিছু বিজনেস করতে পারে কিনা, এবং এই ধরনের কোনো বিজনেস প্রসপেক্ট আছে আপনার জানা মতে? বা অনলাইনে এখন আপনি জানেন এখানে কানাডাতে অনলাইন অনেক স্ট্রং, আমরা দেখছি বাংলাদেশেও আপনি দেখে এসেছেন এখন গ্র্যাজুয়ালি অনেক স্ট্রং হচ্ছে। তো এখানেও অনলাইনে অনেক বিজনেস করতে পারেন। আপনি মনে করেন ফর এক্সাম্পল আপনি এই যে অনেকের অনলাইন এখানে থেকে আমরা প্রতিষ্ঠিত যেগুলো শপ আছে বা বিভিন্ন মনে করেন ফর এক্সাম্পল ফার্নিচার, আপনি এখানকার ফার্নিচারের দোকানগুলো যারা প্রতিষ্ঠিত ব্রিক লিওন্স, এরা তো অনলাইনে অনেক ইয়ে করে যেহেতু তাদের এস্টাবলিশমেন্টটা অনেক স্ট্রং। কিন্তু এখানে যারা আমরা নতুন হিসেবে ইমিগ্রেন্ট হিসেবে আসি, আমি দেখেছি অনেকেই অনলাইনে মনে করেন আমাদের বাংলাদেশি পোশাকটা অনলাইনে বিজনেস করে, তারপরে বাংলাদেশি যে বিভিন্ন বাংলাদেশ থেকে এনে বিভিন্ন যেটা আমরা অনেক সময় দেখি যে বিয়ে শাদী আমাদের অনুষ্ঠান হয়, সেখানে অনেক কিছু আছে, সেই সবগুলো অনলাইনের মাধ্যমে তারা এই জিনিসগুলো প্রমোট করছে। কিন্তু যারা একেবারে নতুন তারা এই অনলাইনে যদি এটা একটু, অনলাইনে অনেক সময় দেখা যায় যে সাপোর্ট দেওয়া, লজিস্টিক সাপোর্ট দেওয়াটা একটু ডিফিকাল্ট হয়, সেটা আপনি করতে পারেন। আমি রিসেন্টলি আমরা দেখি বাংলাদেশি দোকান গ্রসারিও অনেক অনলাইনে বিজনেস করার অপশনটা খোলা রেখেছে, যেটা খুবই এনকারেজিং আমার মনে হয়, এবং এটা আমার মনে হয় এটা আস্তে আস্তে এটার পপুলারিটিটা আরও বাড়বে। রাইট। না, অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি অনেকগুলো ইনফরমেশান দিলেন যেটা আমাদের দর্শকদের অনেক কাজে লাগবে যারা ব্যবসা করতে চাচ্ছেন। আপনার কাছে আরেকটা বিষয় যে স্মল, মিডিয়াম এবং লার্জ বিজনেস তো বিভিন্ন স্কেলে হয়, অনেকেই ইনভেস্টর বিষয়ে কানাডায় আসেন বা অনেকের হয়তো প্রচুর টাকা আছে একটু লার্জ স্কেলে বিজনেস করতে চান,
কেউ হয়তো মিডিয়াম স্কেলে বা স্মল বিজনেস করতে চান, স্মল বিজনেস নিয়েই মোটামুটি আমরা আলোচনা করেছি। এটা সম্পর্কে যদি একটু সংক্ষেপে বলেন। ওই আমি আগেই বলেছি যে আপনি যে কোনো বিজনেস করতে গেলে আপনার এরিয়া বা অপারেশনের উপর ভিত্তি করে আপনার বিজনেস রেজিস্ট্রেশনটা করতে হবে। সেক্ষেত্রে আপনি যদি কোনো বড় বিজনেসের দিকে যান, করতে চান, সেটা মিডিয়াম স্মল যেটাই করতে চান না কেন, আপনার একটা বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার লাগবে, আপনি একটা ইনকর্পোরেশন করতে হবে, যেটা একটা সেপারেট লিগ্যাল এন্টিটি, এবং ওইটা করার মাধ্যমে আপনি যখন বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার পাবেন তখন আপনি আপনার বিজনেসটা অপারেট শুরু করতে পারেন। এবং এটা হোয়াট এভার স্মল, মিডিয়াম এবং লার্জ যেটাই বলেন না কেন, সব ক্ষেত্রেই আপনি ওই বিজনেস ইনকর্পোরেশন করার মাধ্যমে ওইটা আপনার জন্য বেটার হবে আমি মনে করি। জনাব আলমগীর কবির, আপনার কাছে আমি শেষ প্রশ্ন করতে চাই যে আপনি অনেকগুলো তথ্য দিয়েছেন যেটা আমাদের কমিউনিটিতে যারা বিজনেস করবেন তাদের তো উপকারী লাগবে, এবং অনেকে যারা বা তাদের নিকটজন যারা হয়তো বিজনেসের চিন্তা করছেন এটাতে হেল্প করবে। তা আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার যাবার আগে আপনার আর কিছু বক্তব্য থাকে, কোনো বক্তব্য? ধন্যবাদ জনাব ইমামউদ্দিন। আমি দর্শক মণ্ডলী আপনাদের উদ্দেশ্যে সর্বশেষ এটাই বলতে চাই, আপনারা আমরা যারা ইমিগ্রেন্ট হিসেবে এখানে আসি কানাডায়, আপনারা আমরা এটা মাথায় রাখবেন, এটা ডেভেলপ কান্ট্রিগুলোকে আমরা সাধারণত বলি ল্যান্ড অফ অপরচুনিটিস। এখানে প্রচুর অপরচুনিটিস আছে, আমরা হয়তো অনেকে দেখি, অনেকে খুঁজি না, এক্সপ্লোর করি না ওইভাবে। হ্যাঁ, ওই ল্যান্ড অফ অপরচুনিটিসটাকে আপনি এক্সপ্লোর করবেন। আপনি একদম সেই যে আপনার আমি প্রথম আলোচনা শুরুতে যে বলেছিলাম প্রিকনসিভ নোশন নিয়ে বসে থাকবো, এটা করবেন না। আপনারা এক্সপ্লোর করবেন, চারিদিকে তাকাবেন, আপনার প্রফেশনটাকে কতভাবে আপনি নিতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন আপনার মেধা এবং কোয়ালিফিকেশনস, হ্যাঁ, দুইটার সাথে ম্যাচ করবে যেটা, এবং যেটাতে আপনি ইন্টারেস্ট ফিল করেন। আপনি যদি কোনো কাজ করেন ইন্টারেস্ট ফিল না করেন, আপনি খেয়াল করবেন যে ওই জিনিসটা আপনি কিন্তু খুব একটা ডেভেলপ করতে পারবেন না। এটা একদম খুবই স্বাভাবিক একটা বিষয়। সুতরাং আমি আবার বলি, ল্যান্ড অফ অপরচুনিটিস, এটা একটা দেশ, এরকম একটা দেশ, এখানে প্রচুর অপরচুনিটিস আছে। আপনি এক্সপ্লোর করেন নিজেকে, প্রফেশনকে এক্সপ্লোর করেন, বিজনেসকে। আপনি চাকরি করতেই হয় এমন কোনো কথা নেই। এখানে আমরা দেখি যে আমরা তো টরন্টোতে থাকি, টরন্টোতে অনেক আমাদের বাংলাদেশি কমিউনিটিতে অনেক প্রতিষ্ঠিত এই ক্ষেত্রে আছেন। সুতরাং আপনি, সর্বশেষ বলি, হতাশ হওয়ার কোনো দরকার নেই। আপনি এক্সপ্লোর করবেন আপনার প্রফেশনকে কিভাবে সাজাতে পারেন। হয়তো একটু সময় নেবে, কিন্তু আমি বিশ্বাস করি মনে প্রাণে এবং স্ট্রংলি, যদি সত্যিকার অর্থে আপনি শ্রম এবং আপনার মেধা এবং কোয়ালিফিকেশনকে কাজে লাগান, অবশ্যই আপনার কাঙ্ক্ষিত সেই বিজনেসকে আপনি প্রফেশন হিসেবে নিতে পারবেন এবং আপনি অবশ্যই সফল হবেন। এটা আমার দৃঢ় বিশ্বাস। বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন কবির আপনি, যে এটা হচ্ছে ল্যান্ড অফ অপরচুনিটি, এবং আপনি সিরিয়াসলি বিষয়গুলোকে নিতে হবে, আপনার ইন্টারেস্ট থাকতে হবে। নন্দন টিভির পক্ষ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম আলমগীর কবিরের সাথে। আলমগীর কবির একজন ব্যবসায়ী বলা যায়, এখন বিজনেস অ্যাজ এ কেরিয়ার হিসাবে উনি নিয়েছেন। উনি একসময় পেশাজীবী ছিলেন বাংলাদেশে। ওনার কাছ থেকে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য পেলাম কীভাবে কানাডায় বিজনেসকে অ্যাজ এ কেরিয়ার হিসাবে নেবেন। আর মূল কথা হচ্ছে আপনাকে প্রথমে রিসার্চ করতে হবে যে আপনি কি বিজনেস করবেন, সেটার অপরচুনিটিগুলো কেমন, সেটার থ্রেট কি, সেটাতে আপনি কি সফল হবেন, যারা কোন এলাকায় বিজনেস করবেন, সেখানে আপনার টার্গেট গ্রুপ কি, আপনি কাদের সেই টার্গেট গ্রুপের কাছে পৌঁছানোর জন্য আপনার মার্কেটিং স্টাইলটা কী হবে, আপনার প্রয়োজনীয় অর্থ আছে কিনা সেই বিজনেসটা শুরু করার জন্য, কারা এখানে অর্থ দেয় বিজনেস শুরু করার জন্য, এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। আপনারা জানেন এন্টারপ্রাইজ টরন্টো এখানে বিজনেসে সহায়তা করে, অন্টারিও চেম্বার অফ কমার্স এখানে আপনাকে সহায়তা করতে পারে। আপনি যদি অনলাইন বিজনেস করেন, আপনার কানাডা পোস্টের আপনাকে যাই রেজিস্ট্রেশন করতে হবে যে আপনার যেসব পণ্য আপনি বিক্রি করতে চান সেগুলো ডেলিভারি দেওয়ার জন্য আপনাকে লাইসেন্স নিতে হবে, ট্রেড লাইসেন্স নিতে হবে, আরও অনেকগুলো লাইসেন্স নিতে হবে। আপনি বিজনেসটা কি আপনি স্থানীয়ভাবে অন্টারিওতে করছেন, আপনি মিউনিসিপ্যাল এরিয়াতে করছেন, না আপনি ফেডারেলি করছেন, তো সেই হিসাবে আপনার সেই লাইসেন্সগুলো আপনাকে নিতে হবে। এবং সর্বোচ্চ যে কথাটা আলমগীর কবির বলেছেন যে আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে, চেষ্টা থাকতে হবে, আপনি সফল হবেন। একটা কমিউনিটি তখনই এগিয়ে যায় যখন সে কমিউনিটি বিজনেস এগিয়ে যায়। বিজনেস কেরিয়ার হিসাবে নিলে শুধু
তিনি সফল হলেন না, তিনি বিজনেসে জব ক্রিয়েট করলেন এবং সেটার দ্বারা অনেকেই উপকৃত হলেন। তো আমরা আজকের এই অনুষ্ঠানটা দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য প্রিয় দর্শক আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেটাই কামনা করছি। পরবর্তী আরেকটি অনুষ্ঠানে আমরা আরেকটি বিষয় নিয়ে আলাপ করব আপনার ক্যারিয়ার এই অনুষ্ঠানে। আপনারা সেই পর্যন্ত ভালো থাকুন এবং নন্দন টিভির সাথে থাকুন।